আমি সেভাবেই আসবো। তো সবাই অ্যাকচুয়ালি আগে কন্ট্যাক্ট করে আসে, সবাই তো চাকরিজীবী, সবাই চাকরি করি, তাই না? কেউ তো আর চায় না যে উনি চাকরিও ছুটি করে আমাকে নিয়ে ঘোরাফেরা করে, কেউ চায় না। কারণ সবাই আমরা বিদেশে থাকি, আমরা জানি আমাদের বিদেশের লাইফ। আপনারা হয়তো দেখেন যে আমরা বিদেশে থাকি বলে আমাদের লাইফ শুনতে অ্যাকচুয়ালি অনেক হার্ড লাইফ আমাদের, এবং অনেক কষ্ট করি আমরা। সবাই হয়তো ভাবেন বিদেশে তো অনেক আমরা আনন্দ আছি, অ্যাকচুয়ালি আনন্দ না, আমরা অনেক দুঃখের সহিত, সত্যি কথা যারা অনেক দুঃখে নিয়ে আমরা থাকি বিদেশের বাড়িতে। সত্যি কথা বলতে কি, আমাদের কথাগুলি শুনলে আপনাদের কষ্ট লাগবে, আমার বিশ্বাস কষ্ট লাগবে। যারা বুঝেন তারা কষ্ট পাবেন, আর যারা বুঝেন না তারা তো কিছু করারই নাই, কিছু করার থাকে না, কিছু বলারও থাকে না। তা আমরা যে সবাইকে দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, বাবা মা, ভাই বোন সবাইকে ছেড়ে চলে আসি, কেন চলে আসি? কিছু পয়সা উপার্জন করব, ফাদার মাদার, ভাই বোনদেরকে এবং নিজেদের আত্মীয় স্বজন, যারা গরিব আত্মীয় স্বজন তাদেরকে যেন হেল্প করতে পারি, সে উদ্দেশ্যে আমরা এখানে আসি। এই এতটা বছর বাইরে, আমি তো প্রায় অনেক বছর হয়ে গেলাম বাইরে থাকি। সবাই তো মারা গেল, বাবা মা, দাদা দাদি, নানা, কাউকে দেখলাম না। অনেক কষ্টে থাকি আমরা, অনেক কঠিন, বিদেশ জীবনটা অনেক কঠিন। যারা থাকে তাই বুঝে কতটা কষ্টকর। হয়তো অনেকে দেখেন আমরা ভালো থাকি, হ্যাঁ কিছুটা ভালো থাকি, নোংরামি নাই এখানে, সবাই কাজ করতেছে, খাইতেছে, কেউ কারো ক্ষতি করতেছে না, কেউ কাউকে ধরতেছে না, মারতেছে না। এটাই খানা দানা কোনো বেজার রেজাল্ট নাই, এই জিনিসটাতে একটু ভালো আছি। আর বাকিটা তো বুঝি নেই, কষ্ট নিয়েই থাকি আর কি। কী যে কষ্ট বলে বোঝাতে পারবো না। যাই হোক, আমাদের কষ্ট আমাদের মাঝে থাক। আসছি ঘুরতে, সবাইকে নিয়ে একটু ঘুরি। আপনারা ভালো থাকেন, সাথে থাকবেন। এখানে আমি পুরোটাই ঘুরবো যতটুকু সময় পাই আর কি। আর আপনারা সাথে থাকবেন আর অনেক কিছু দেখতে পারবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।